রাজনীতির চেয়ে একাডেমিক উন্নয়নকে অগ্রাধিকার দিলে ছাত্র সংগঠনগুলোর কেমন হতো? খুবই ভালো হতো। আমরা আপনাদের সাথে একমত। এবং ইসলামী ছাত্র শিবির রাজনীতিকে যত সম্ভব কন্ট্রোল করার জন্য চেষ্টা করে তার ইনহাউস, তার সংগঠনের মধ্যে। আমাদের যত কাজ তার 5% হচ্ছে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, 95% নিয়ার অ্যাবাউট 90% আমাদের স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বা স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম, একাডেমিক অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম। আর শুনলেও অবাক হবেন, আমরা রাজনৈতিক প্রোগ্রাম কয়টা করি? আজকে ধরেন, আজকে তো না, এই মাসে আমরা রাজনৈতিক মিছিল টিছিল হয়তো 5-7টা করছি ঢাকায়, কিন্তু অন্তত সারা দেশে আমরা এই বছর এই মাসে হিসেব করে আমি যদি মনে করতে পারি তাহলে হয়তো 50-60টা মিছিল আমরা করছি। কারণ আমাদের একজন ভাইকে গাইবান্ধায় হত্যা করা হয়েছে, মাদক গ্রহণে বাধা দেওয়ার কারণে নোয়াখালীতে একজন ভাইকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা মিছিল করেছি। এই মিছিলের পরিমাণ সর্বসা করলে 70-80টা হবে। কিন্তু স্টুডেন্ট ওরিয়েন্টেড নবীনবরণ প্রোগ্রাম, অলিম্পিয়াড প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কম্পিউটার কোর্স, এসওপি, হায়ার স্টাডির কোর্স, স্টুডেন্টদেরকে ফ্রি কোচিং সার্ভিস, লেন্ডিং লাইব্রেরি, স্টুডেন্টদের কোরআন শিক্ষা, তালিম, এই প্রোগ্রামের সংখ্যা এক মাসে হিসেব করলে 9,500-এর উপরে হয়। এখন কোথায় হচ্ছে 50-80টা আর কোথায় 9,000? তাহলে এবার হিসাব করেন কত শতাংশ আসলে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে পলিটিক্যাল এঙ্গেজমেন্টের কাজ করি। আমাদের টোটাল টায়ারটাই এঙ্গেজ হচ্ছে ব্যক্তি ডেভেলপমেন্টের জন্য, সোসাইটিকে ডেভেলপমেন্টের জন্য। এবং আমরা যে ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়েছি, আমরা তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই ছাত্র সংসদগুলো নির্বাচিত হওয়ার পরে সেখানের কি অবস্থা বিরাজমান। এবং ছাত্র সংসদগুলো আসলে প্রতিদিন মিছিল করে নাকি প্রতিদিন স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে তারা এঙ্গেজ আছে। স্টুডেন্টদেরকে আইএলস সার্ভিস দিচ্ছে, আইএলস স্টুডেন্টদেরকে এডুকেশন এক্সপো নিয়ে গিয়ে আমরা বিশাল আয়োজন করছি, কিভাবে হায়ার স্টাডিতে যেতে হবে, কিভাবে সিভি রাইটিং করতে হয়, কিভাবে নেটওয়ার্কিং ডেভেলপ করতে হয়। স্টুডেন্টদের নিয়ে হেলথ ক্যাম্প করা হচ্ছে, বিশাল বিশাল হেলথ ক্যাম্প প্রতিটা ক্যাম্পাসগুলোতে আমরা করার চেষ্টা করছি। স্টুডেন্ট ওরিয়েন্টেড যত প্রোগ্রাম আমরা ছাত্র সংসদে লঞ্চ করেছি। এবং পলিটিক্যাল যে জায়গাগুলো ছিল, একটা জায়গা হচ্ছে আবাসন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রতিষ্ঠার 100 বছর পার হয়ে গিয়েছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত শতভাগ স্টুডেন্টদের আবাসন দিতে পারে না। রাজনীতি এইখানেই নিহিত। রাজনীতির জায়গায় কেন বিল্ডিং বানাইতে পারে না? জায়গা নাই, টাকা নাই। এই 100 বছরে বাংলাদেশে টাকা ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন করতে পারছে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটিতে কেন পারে না? কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। এই কৃত্রিম সংকটটা এই কারণে তৈরি করে রাখা হয়েছে, 2,000-5,000 স্টুডেন্ট এক বছরে বা 4,000 স্টুডেন্ট এক বছরে ভর্তি হবে, 1,000 সিট পাবে, 3,000 পাবে না। ওই 3,000 দারিদ্র পীড়িত প্রান্তিক এলাকা থেকে আসে, তার বাবা তার মাসিক খরচ বহন করার জন্য 8,000, 5,000, 7,000 টাকা দিতে পারবে না। তখন হলে থাকতে তো 20-25 টাকায় হলে থাকা যায়, 2-3 হাজার টাকায় খাওয়া দাওয়া শেষ করা যায়। তাহলে হলে সিট পাওয়ার জন্য এবার নেতার পিছনে দৌড়াও, নেতার হাত ধরো, পা ধরো। এরপরে নেতা যদি বলে যে মিছিলে যাইতে হবে, তাহলে তোকে গণরুমে উঠাবো। যদি মিছিলে না যাস তাহলে গেস্ট রুমে কিন্তু ডাইকে নিয়ে আইসা তোকে র‍্যাক দিব। এই কারণে ওই ছেলেটা অসহায়, তার অর্থনৈতিক সলভেন্সি নাই। সে বলে ঠিক আছে নেতা, দিনে যদি 2 ঘন্টা মিছিলে যাইতে হয় তাও তো কয়টা টাকা পাচ্ছে, আমি যাব। তখন গণরুমে ছোট্ট একটা জায়গায় 150, 200, 300, 400 করে লোক ঢুকায়, ইলিশ ফাইল। আমরা জেলখানায় গিয়ে দেখছি ফাইল দেয় আর কি, একজনের পায়ের মধ্যে দিয়ে আরেকজনের পা ঢুকাই, ইলিশ ফাইল বলে এইটারে। ওই ফাইলে ঢুকায়, কারণ জায়গা নাই। তো একই এই ইলিশ ফাইল দিয়ে হচ্ছে গণরুম গেস্ট রুমে ছাত্র রাখা হয়েছে। নেতাদের জন্য আলিশান, এক একজন নেতা টপ 4 লিডার্স যারা, তাদের জন্য বিশাল বড় রুম, এসি সজ্জায়, এরপরে হচ্ছে নানা ধরনের কারুকার্য। ইসলামী ছাত্র শিবির বলছে এই জাতীয় পলিটিক্সটা বন্ধ করতে হবে। এবং জুলাইয়ের পরে প্রতিটা ক্যাম্পাসে এই গণরুম, গেস্ট রুম সব ভেঙে দিয়ে সেখানে সিট করে দেওয়া হয়েছে। আদু ভাই যারা রাজনৈতিক বিবেচনায় 5 বছর 7 বছর ধরে থাকে, দেখছেন ইডেন কলেজে একটা দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটি দিয়েছে, তিনি 17-18 সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সভাপতি হওয়ার পরে তিনি ইডেন কলেজে রয়ে গেছেন। এখন কলেজের বোনরা যখন নামছে আন্দোলনে যে না এটা মানবো না, আদু ভাইদের জায়গা হবে না, রানিং স্টুডেন্টের সিট চাই, তখন বলে এটা শিবির করাচ্ছে। আমরা বলছি তাদের নেতাদের, ভাই এইটা শিবির করাচ্ছেন, এটা কি ফ্রেমিং হবে? ছাত্ররা নেবে? অন্য ফ্রেমিং করেন নেয়, কিন্তু এইগুলো তো নেবে না, কারণ মেয়েরা তো স্বাভাবিকভাবে শিবিরের নেতৃত্বে থাকে না। এরপরে যারা মিছিল টিছিল করতেছে তাদের অবস্থা দেখে তারা নিউট্রাল, বলে না ভাই এটা আপনারা উস্কাই দিচ্ছেন তাই করতেছে। অধিকার আদায়ের জন্য কেউ রাস্তায় দাঁড়াইলে সে হচ্ছে শিবির করে। এটা আওয়ামী লীগ আমলে দেখছি, কথা বললেই হচ্ছে শিবির। তুমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলো না, ও শিবির। চাঁদাবাজির বিরুদ্ধে ও শিবির। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বললেই হচ্ছে শিবির।
মানে একটা ট্রমাটাইজ সিচুয়েশন, শিবির বলে হত্যা করতে পারে, মারতে পারে। আর যত পজিটিভ কাজ আছে তার সাথে শিবিরকে অ্যালাই করে দিছে, কারণ এই সোসাইটির মানুষ আমাদেরকে এগুলো দেখতে দেখতে বুঝে ফেলছে যে যত ভালো কাজ তার সাথে ইসলামী ছাত্র শিবির আছে। স্ট্রুম এই কালচারগুলোকে আমরা অ্যাবলিশ করে দিতে চাই, এবং ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ সেই অবস্থানটা এখনো বিরাজমান আছে। কিন্তু তারা উকিঝুঁকি দিচ্ছে, তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন পূরণ হচ্ছে না, নেতার পিছনে লোক থাকে না, মিছিলে এদিক ওদিক থেকে টাকা দিয়ে নিয়ে আসতে হয়, এগুলো কষ্টের কারণ। এরপরে টেন্ডার নিতে পারতেছে না, চাঁদা নিতে পারছে না, অপেক্ষা করতেছে ছাত্র সংসদের মেয়াদটা শেষ হোক। মেয়াদ শেষ হলে এবার দেখাবো কারে কয়। এরপরে তোমাদেরকে মাইরা এখান থেকে বের করে দিয়া এরপরে টিচারদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই শিক্ষা খাতে ইউজিসি থেকে বরাদ্দকৃত টাকাগুলো সব লুটপাট করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, দেখেন শিক্ষার্থীরা বলতেছে জান সেনাবাহিনী দিয়ে কাজ করাইতে হবে। এর আগে 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সব লুটপাট করে নিয়ে খেয়ে গেছে এর আগের যারা ওইখানে আওয়ামী লীগের যারা বিসি ছিল, মিজান সাহেব নাকি এরকম কয়েকজনের নাম আসে। 15,000 কোটি টাকা বরাদ্দ দিছে, এখন পর্যন্ত কোনো বিল্ডিং এর স্ট্রাকচারই দাঁড়া নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আবাসন নাই, থাকার জায়গা নাই, মর্মান্তিক জীবনযাপন করে তারা। এর এগেইনস্টে তো আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। সেই জায়গাগুলোতে আমরা ইসলামী ছাত্র শিবির আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। তবে প্রতিটা ক্যাম্পাসে আমরা চেষ্টা করছি স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং অ্যাফিলিয়েটেড প্রোগ্রামগুলো কিভাবে বাড়ানো যায়, এবং ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের কল্যাণের জন্য হবে। ছাত্র সংগঠনগুলো পলিটিক্যাল কারো হাতিয়ার হবে না, কোনো নেতার পিছনে দৌড়াদৌড়ি না, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য না, কোনো নেতার জন্য স্লোগান এবং পোস্টারে ক্যাম্পাসগুলো মুখরিত হতে পারবে না। ক্যাম্পাসগুলো মুখরিত হবে, নিজ নিজ আইডিওলজি নিয়ে যাবে, শিক্ষাবান্ধব কর্মসূচি নিয়ে যাবে, শিক্ষার্থীরা তাকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করতে পারে। তোমার কর্মসূচি দেখেই শিক্ষার্থীরা তোমার ব্যাপারে ধারণা নিবে। জোর করে কোনো রাজনীতিক কোনো বন্দোবস্ত আর করানো ক্যাম্পাসে যাবে না।